আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈবা রান্নাঘরে দুধ সেমাই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। অনেক আপুরা আছেন এই দুধ সেমাইটা রান্না করতে গিয়ে হয়তো দুধটা একবারে শুকে ফেলেন, আর না হয় সেমাইটাকে একদম লেতলিতা করে ফেলেন। তখন কিন্তু এই সেমাইটা খেতে তেমন ভালো লাগে না। ওই আপুদের জন্য আজকে আমি পারফেক্টভাবে এই দুধ সেমাই রেসিপিটা নিয়ে আসলাম। তাও আবার 4 থেকে 5 মিনিটের ভিতরেই রান্না করতে পারবেন, কিন্তু সেমাইটা খেতে ভীষণ মজার হয়। আশা করি আজকের এই রেসিপিটা ওই আপুদের অনেক ভালো লাগবে। তাহলে চলেন বেশি ভকভক না করে রেসিপিটা শুরু করি। প্রথমত একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দিয়ে সেমাইটা রান্না করার কারণে কিন্তু দুইটা উপকারে আসবে। একটা হয়েছে সেমাইটা রান্না করতে খুবই সময় কম লাগবে, আরেকটা হয়েছে এই গুঁড়া দুধ দিয়ে সেমাইটা রান্না করার কারণে সেমাইটা খেতে ভীষণ মজার হবে। 1 কাপ গুঁড়া দুধের সাথে আমি 2.5 কাপ পানি নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি বেশি সময় নিয়ে দুধটাকে জাল করব না, জাস্ট 4 থেকে 5 মিনিট জাল করে নিব, মানে একটা বলক আসলেই হবে। এখন আমি দুধের সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচ, 2টা দারচিনি। তাতে করে সেমাই থেকে সুন্দর একটা সুগন্ধ আসবে। আমি কিন্তু এখনও দুধটা চুলায় বসাইনি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা ভাবছিলাম 2 বারে দিব, যদি মিষ্টি বেশি হয়ে যায় পরে আবার একসাথেই দিয়ে দিলাম, কিন্তু চিনির পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন চুলায় বসিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। হঠাৎ মনে হলো আমি লবণ দেইনি। এখন আবার অল্প একটু, মানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে মিষ্টি খাবারটা খেতে ভালো লাগবে। এখন আমি কিছুক্ষণ, মানে 4 থেকে 5 মিনিট দুধটাকে জাল করে নিব। তো দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে এভাবে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিব। এদিকে দুধটা ঠান্ডা হোক, আর ওইদিকে যে সেমাইটা রান্না করব সেই সেমাইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সেমাইটা কিন্তু আমি ওইভাবে একদম হাতে চটকে গুঁড়া করে নিব না, শুধু আলতো হাতে একটু ভেঙে দিচ্ছি, মানে একটার সাথে একটা যে লেগে আছে সেটা ছাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু সেমাইটা একদম গুঁড়া করিনি, আবার একদম আস্ত রাখিনি, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। আর এদিকে কিন্তু দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এখন যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো উঠে ফালাই দিচ্ছি। এভাবে যদি দুধটাকে ঠান্ডা করে তারপরে সেমাইতে দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা একদম হলা হলা থাকে, একদম লেতিয়ে যায় না। তো দেখেন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি আঙুল দিয়েও চেক করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে দুধটাকে ঠান্ডা করে তারপরে সেমাইয়ের উপরে দেওয়ার জন্য। যদি গরম গরম দুধটা সেমাইয়ের উপরে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেমাইটা একদম লেতিয়ে যায়, তখন আর খেতে ততটা ভালো লাগে না। আমি পুরাটা দুধেই সেমাইয়ের উপরে দিয়ে দিয়েছি। তো এলাচের বিচিগুলো মুখে লাগলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি উঠিয়ে নিচ্ছি। এখন মনে হচ্ছে দুধ অনেকটা বেশি দিয়ে দিয়েছি, তাই না? কিন্তু 5 মিনিট রেস্ট রাখার পরেই কিন্তু দেখা যাবে দুধ কতটুকু হয়েছে। তো দেখেন 5 মিনিট পরে সেমাই কিন্তু দুধটাকে টেনে নিয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু মানে এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করেন, আমার কাছে বেশি ড্রাই ফ্রুট ভালো লাগে না। আমার মনে হয় এভাবে হালকা কয়েকটা কিশমিশ উপরে দিয়ে খেলেই এই সেমাইটা খেতে ভীষণ মজার হয়। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। তো দেখেন আমার পারফেক্ট সেমাই কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সেমাইটা হলা হলা রয়েছে, একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি। এখন আমি একটা বাটিতেও নিয়ে নিচ্ছি। আর এই সেমাইটা খেতে দারুণ মজার হয়। অল্প সময়তে অল্প ইয়াতে যে এত মজার সেমাই রান্না করা যায়, আপনারা বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান।